আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 14 এর আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা লেসন শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে লেসন 15। এটা হচ্ছে অ্যান ওল্ড পিপুলস হোম, মানে একটা বৃদ্ধ লোকদের বাড়ি। ঠিক আছে, একজন বৃদ্ধ লোকের বাড়ি। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটা শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে এবং বুঝতে পারবে তারা পাঠ্য নিয়ে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশন, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে এবং উত্তর দিতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, এবং তারা ছোট অনুচ্ছেদ লিখতে পারবে বা ছোট প্যারাগ্রাফ লিখতে পারবে। সো চলো এবার আমরা অ্যাক্টিভিটি এ যেটা রয়েছে রিড দ্য টেক্সট বেরো, নিচে একটা টেক্সট রয়েছে, এটা আমরা একটু পড়ে দেবো। বিরু শব্দের অর্থ হচ্ছে নিচে। সো গল্পটা চলো আমরা পড়া শুরু করি। মরিয়াম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী, অর্থাৎ মরিয়াম রাজশাহীর একটা সরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। হার মাদার ওয়ার্কস ইন অ্যান অফিস অ্যান্ড হার ফাদার ইজ এ বিজনেসম্যান, অর্থাৎ তার মা একটা অফিসে কাজ করে এবং তার বাবা একজন কি ব্যবসায়ী। মারিয়াম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট, মারিয়াম তার মানে আন্টির কাছে খুবই প্রিয় বা তার আন্টিকে খুবই পছন্দ করে। হার ফাদার্স সিস্টার, মানে তার বাবার বোন। এখানে আন্ট বলতে কিন্তু আমরা খালামণি বোঝাতে পারি, কিংবা তুমি চাচি বোঝাতে পারো, মামি বোঝাতে পারো, এরকম অনেক কিছু বোঝানো যায়, ফুফি বোঝানো যায়। সো এখানে তারা বলে দিয়েছে যে এই তার আন্টটা হচ্ছে হার ফাদার্স সিস্টার, মানে তার বাবার বোন, মানে তার ফুফি সুরিয়া সুরাইয়া বেগম। ঠিক আছে, সুরাইয়া বেগম হো লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন, যিনি আসলে এই শহরেরই অন্য একটা প্রান্তে বসবাস করেন। অন ফ্রাইডে শি অফেন গোজ টু হার আন্স প্লেস অ্যান্ড স্পেন্ড টাইমস উইথ হার। অন ফ্রাইডে মানে শুক্রবার দিন এই যে মরিয়ম রয়েছে বা যে শিক্ষার্থীটা রয়েছে মরিয়ম নামে, সে কী করে তার আন্টির বাসায় যায় এবং সেখানে তার আন্টির সাথে সে সময় পাস করে বা সময় অতিবাহিত করে। সুরাইয়া বেগম ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার, অর্থাৎ সুরাইয়া বেগম একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। শি ইজ এ উইডো অ্যান্ড লিভ অ্যালন, হার হাজব্যান্ড ডাইড 3 years ago, অর্থাৎ তার স্বামী 3 বছর আগে মারা গিয়েছে। হার 2 daughters আর মেরিড অ্যান্ড লিভ উইথ দিয়ার ফ্যামিলিজ অ্যাব্রোড। অ্যাব্রোড শব্দের অর্থ হচ্ছে বিদেশে। ঠিক আছে, মানে তার দুজন কন্যা রয়েছে, তারা আসলে বিয়ে শাদী করেছে এবং তারা বিদেশে তাদের ফ্যামিলি নিয়ে বসবাস করে। দে টক টু হার ওভার টেলিফোনস অ্যান্ড কাম টু ভিজিট হার হোয়েন এভার দে গেট টাইম, এবং তার যে দুজন মেয়ে রয়েছে তারা আসলে তার সাথে টেলিফোনে কথা বলে এবং তারা যখনই সময় পায় তখনই তাকে ভিজিট করতে হবে, তার সাথে তাকে দেখতে চলে আসে। সুরাইয়া বেগম হ্যাজ আ লট অফ ফ্রি টাইম, অর্থাৎ সুরাইয়া বেগমের অনেক অনেক অবসর সময় রয়েছে। শি স্পেন্ডস হার টাইম ইন রিডিং বুকস, তিনি তার সময়কে মানে অতিবাহিত করেন বই পড়ার মাধ্যমে, ওয়াচিং টিভি দেখার মাধ্যমে, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। সামটাইমস শি রাইটস লেটার টু হার ওল্ড কলিগ, মাঝে মাঝে তিনি তার পুরাতন সহকর্মীদেরকে চিঠি লিখে থাকেন। বাট নাও এ ডেইস শি অফেন গেটস বোর্ড অফ ডুইং অল দিস থিংস, কিন্তু মানে বর্তমানে বা কিছুদিন ধরে বা বা এই যে বর্তমান সময় রয়েছে বা এই যে এখন যে চলমান সময়টা বোঝাচ্ছে আর কি, নাও এ ডেজ মানে বোঝাচ্ছে যে বর্তমান সময়টাই বোঝাচ্ছে। তো বর্তমান সময়ে তিনি এই কাজগুলো করতে খুবই বিরক্তি বোধ করেন। বোল্ড শব্দের অর্থ হচ্ছে বিরক্তি। শি ওয়ান্টস টু ডো সামথিং মোর মিনিংফুল, সামথিং দ্যাট উড বি গুড টু আদার্স, তিনি প্রায়ই করতে চান এমন কিছু যা আসলে কোনো যার যেই কাজগুলো আসলে অর্থবহ বা যার অর্থ রয়েছে এবং যেই কাজগুলো আসলে অন্যের উপকারে আসে, যেমন সামথিং দ্যাট উড বি গুড টু আদার্স। আদার্স শব্দ তো জানোই, অন্যদের জন্য। শি ইজ প্ল্যানিং টু এস্টাবলিশ অ্যান ওল্ড পিপুলস হোম ইন হার লোকালিটি, তিনি চিন্তা করেছেন তার এলাকায় একটা বৃদ্ধ লোকদের একটা বাড়ি তৈরি করবেন। শি নোজ সাম এল্ডারলি পিপুল লিভ অল অ্যালোন, তিনি কিছু মানে বৃদ্ধ লোককে চিনেন যারা আসলে তাদের বাড়িতে একা বসবাস করে। অ্যালোন শব্দের অর্থ হচ্ছে একা। দে হ্যাভ নো অন টু টেক কেয়ার অফ দেম, মানে তাদের কেউই নাই যে তাদেরকে যত্ন নেবে। টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া। দে অফেন ফিল হেল্পলেস অ্যান্ড মিজারেবল, তারা প্রায়ই মানে অসহায় বোধ করে এবং অত্যন্ত অসুখী তারা। মিজারেবল শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত অসুখী। দে নিড কেয়ার অ্যান্ড সাপোর্ট, তাদের যত্ন এবং সাপোর্টের প্রয়োজন।
As part of her plan, Suraya Begum starts to visit families. She talks to a number of people. She tries to find out the problems of elderly people in their families. She understands that old people are lonely and often they become sick. They have nobody to look after them. মানে সুরাইয়া বেগম বিভিন্ন ফ্যামিলিতে ঘুরেছেন এবং ঘোরার পরে তিনি বোঝার চেষ্টা করতেছে কিংবা খোঁজার চেষ্টা করছিলেন যে আসলে বৃদ্ধ লোকদের সমস্যাটা কোন জায়গায়, এবং অবশ্যই তিনি ধরতে পেরেছেন যে বৃদ্ধ লোকরা আসলে বয়স হয়ে যাওয়ার পর তারা একা বসবাস করে এবং তারা আসলে অনেকটা অসুস্থ থাকে বা অসুখী থাকে। তারা আসলে মানে তাদেরকে আসলে যত্ন নেওয়ার মতো কেউ থাকে না। এখানে যে লুক আফটার রয়েছে, লুক আফটার পুরোটা শব্দ অর্থ হচ্ছে মানে যত্ন নেওয়া। অন ফ্রাইডে শুক্রবার দিন শি অফেন টেক্স মারিয়াম উইথ হার অন দিস ভিজিট। শুক্রবার দিন তিনি প্রায়ই মারিয়ামকে সাথে নেন তার এই যে তিনি যে ঘুরে ঘুরে বিভিন্ন বাড়িতে যান, এই ভিজিটটা বা এই ঘোরার ক্ষেত্রে তিনি মরিয়মকে সাথে নেন। মরিয়ম হ্যাজ অলরেডি বিকাম ভেরি ফ্রেন্ডলি উইথ সাম অফ দ্য ওল্ড ম্যান অ্যান্ড ওমেন। অর্থাৎ মরিয়ম ইতিমধ্যে কিছু বৃদ্ধ লোক এবং বৃদ্ধ মহিলার সাথে বন্ধুত্ব করে ফেলেছে। দে অল লাভ মরিয়ম ভেরি মাচ। শি টেলস দেম অ্যাবাউট হার স্কুল অ্যান্ড ফ্রেন্ডস, হার স্টাডিজ, হার ফ্যামিলি, অ্যান্ড দে অফেন টেল হার ফানি স্টোরিজ, ফেরি টেলস অ্যান্ড গোস্ট স্টোরিজ। এবং তারাও কিন্তু মরিয়মকে বিভিন্ন রকমের কৌতুকময় যেগুলো গল্প রয়েছে কিংবা পরীর গল্প রয়েছে কিংবা ভূতের গল্প রয়েছে সেই সম্পর্কে তাকে বলে থাকে। এখানে গোস্ট শব্দের অর্থ হচ্ছে ভূত, ঠিক আছে। আর ফেরি টেলস মানে জানোই পরীর গল্প। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা অ্যাক্টিভিটি A1 এবং A2টা একটু গাইড থেকে একটু দেখে আসি। সো দেখো অ্যাক্টিভিটি A1 যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যাগেইন অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস অন দ্য লেফট উইথ দ্য ওয়ার্ডস অন দ্য রাইট দ্যাট হ্যাভ সিমিলার মিনিং। অর্থটা আমাদেরকে আবার কলাম দিয়ে দেওয়া হয়েছে এবং এটার সাথে এই বাম পাশে কলমের সাথে ডান পাশে কলমে আমাদের অর্থগুলোকে মিল করতে হবে। সো আমরা চলো উত্তরটা সরাসরি দেখে নিই। প্রথম রয়েছে বোর্ড। বোর্ড মানে কি বিরক্ত বা একঘেয়ে। এটার সাথে বসবে হচ্ছে ফিলিং টায়ার্ড বিকজ অন ডাজেন্ট ফাইন্ড ইন্টারেস্টিং ইন সামথিং। মিজারেবল সাথে বসবে হচ্ছে, মিজারেবল শব্দ অর্থ হচ্ছে শোচনীয়। এটার সাথে বসবে হচ্ছে ভেরি আনহ্যাপি বা খুবই অসুখী। আমি কিন্তু এই অর্থটা তোমাদেরকে বলেছিলাম। কলিগ শব্দের অর্থ হচ্ছে সহকর্মী। এ পার্সন উইথ হোম অন ওয়ার্কস ইন এ প্রফেশন মানে একজন ব্যক্তি যার সাথে কেউ একটি পেশায় কাজ করে থাকেন। উইডো শব্দের অর্থ হচ্ছে বিধবা। ওম্যান হোজ হাজব্যান্ড হ্যাজ ডাইড অ্যান্ড হো ডাজেন্ট মেরিড এগেইন একজন মহিলা যার স্বামী মারা গেছেন এবং তিনি আবার বিয়ে করেননি। সাপোর্ট মানে হচ্ছে সহায়তা। এর সাথে বসবে হচ্ছে হেল্প বা সাহায্য করা। এবার অ্যাক্টিভিটি A2তে যেটা রয়েছে এটা খেয়াল করো কী বলা হয়েছে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস। ইফ ফলস দেন গিভ দ্য রাইট আনসার। মানে তোমাকে নিচে 4টা কি 5টা সেন্টেন্স রয়েছে, এগুলো দেখতে হবে যে কোনটা আসলে আমরা যে আগে যে টেক্সটটা পড়েছি এই টেক্সটটা। সো এই টেক্সটের মধ্যে এই টেক্সটের সাথে কোনটার সাথে আমাদের সত্য এবং মিথ্যা রয়েছে, বা সত্য হলে তো সত্য ট্রু লিখবা, আর যদি মিথ্যা হয় তাহলে তোমাকে এটা সত্য যে বাক্যটা ছিল সেই বাক্যটা লিখে দিতে হবে। সো প্রথমে ছিল এরকম সুরাইয়া বেগম স্পেন্ডস মোস্ট টাইম টেকিং কেয়ার অফ আর ফ্যামিলি, মানে সুরাইয়া বেগম তার পরিবার দেখাশোনা করে বেশিরভাগ সময় কাটান। এটা কিন্তু ফলস হবে। তাহলে এই লিখলাম ফলস। এবং সুরাইয়া বেগম আমরা কারেক্টটা লিখছি হচ্ছে সুরাইয়া বেগম স্পেন্ডস মোস্ট অফ আর টাইম রিডিং বুকস, ওয়াচিং টিভি, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা হচ্ছে ফলস হলে আমরা কারেক্ট আনসারটা লিখে দিব। বি নাম্বারটা কী বলা হয়েছে, শি ওয়ান্টস টু সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্টস হু ক্যান নট রিড অর রাইট। লিখতে এবং পড়তে পারে না এবং প্রাপ্তবয়স্কদের জন্য তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করতে চান। এটা কিন্তু ফলস হবে। তাহলে আমরা কী বলতে পারি, শি ওয়ান্টস টু সেট আপ অ্যান ওল্ড পিপুল হোম ফর দ্য ওল্ড হু হ্যাভ নোবডি টু টেক কেয়ার অফ দেম। ঠিক আছে। এবার সি নাম্বারটা কী বলা হয়েছে, দেয়ার ইজ অলরেডি অ্যান ওল্ড পিপুলস হোম ইন দ্য টাউন। এটা কিন্তু ফলস হবে। তাহলে এটার সঠিকটা কী হবে, দেয়ার ইজ নো ওল্ড পিপুলস হোম ইন দ্য টাউন। ডি নাম্বারটা কী বলা হয়েছে, ডি নাম্বারটা বলা হয়েছে মরিয়ম এনজয় স্পেন্ডিং টাইম উইথ হার আন্ট। এটা হবে ট্রু। এবং ই নাম্বারটা কী বলা হয়েছে, দ্য ওল্ড পিপুল মরিয়ম বিজিস ডো নট লাইক চিলড্রেন্স প্রেজেন্স। এটা কিন্তু ফলস হবে। এর সাথে বলবে হচ্ছে দ্য ওল্ড পিপুল মরিয়ম বিজিটস লাইক চিলড্রেন্স প্রেজেন্স। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের এই লেসনের অন্য একটা পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।